ইসরায়েলে আবারও হামলা চালাতে যাচ্ছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 3 নিয়ে এবার মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGCর সাবেক প্রধান কমান্ডার। গেল 2রা ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তেহরান টাইমস। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে IRGCর সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাইকে ইসরায়েলে হামলা নিয়ে অপারেশন ট্রু প্রমিস 3 বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নেতানিয়াহুর আগ্রাসনের বিরুদ্ধে তেহরান তাদের পছন্দমতো সময় ও স্থান থেকে হামলা চালাবে। সেটি হবে ওই অঞ্চলে ইসরায়েলের কর্মকাণ্ডের প্রয়োজনীয় প্রতিক্রিয়া। যদিও গেল 2রা অক্টোবর ইরান জানায় তারা ইসরায়েলে হামলার সমাপ্তি টেনেছে। এর আগে গেল 1 অক্টোবর তেল আবিবকে লক্ষ্য করে প্রায় 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। সেই হামলাকে তেহরান অপারেশন ট্রু প্রমিস 2 নামে অভিহিত করে। আর তার আগে চালানো হামলাকে ইরান অপারেশন ট্রু প্রমিস নামে উল্লেখ করে। ওই হামলাগুলোতে ইসরায়েলের অবকাঠামোর ক্ষতি ছাড়া উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়াও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন IRGCর সাবেক প্রধান কমান্ডার। সিরিয়ায় ইচ্ছাকৃত উস্কানি ও সামরিক অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনায় যুক্তরাষ্ট্র ও নেতানিয়াহুর ইসরায়েলকে দায়ী করেন মোহসেন রেজাই। সিরিয়ায় চলমান উত্তেজনা 2020 সালে দেশটিতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং বাশার আল আসাদ সরকারের সাথে শান্তি চুক্তির লঙ্ঘন বলেও উল্লেখ করেন IRGCর সাবেক এই কমান্ডার। সৃজন মাহমুদ, নিউজ 24।